নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ২০২৬ আমরা ঠিক কিভাবে চললে, কোন কোন অভ্যাস বা অভ্যাসের নির্মাণ করলে আপনার ২০২৬ একটু নয় আরেকটু বেশি ভালো হতে পারে। আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা করব। দেখুন, ২০২৬-এ বেশ কিছু গ্রহ অবস্থান আপনার জন্য যেমন পজিটিভ, তেমন কিন্তু সেনসিটিভ। আপনি যদি বলেন যে দাদা কোন কোন গ্রহ অবস্থানগুলো পজিটিভ, দেখুন আমি আপনাকে বলবো যে বৃহস্পতি প্রথম দিকে এক ধরনের ভাইবসে থাকলেও 2nd জুন থেকে বৃহস্পতির ভাইবস কিন্তু আলাদা রকম হবে। তাই এই বছর বৃহস্পতির বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কি কি গুরুত্ব? ভেরি ফার্স্ট আমি আপনাকে বলি, আপনাদের উচিত এবছর গুরু শিষ্যের সম্পর্ক, টিচার স্টুডেন্টসের সম্পর্ক, যিনি আপনাকে শিখিয়েছেন বা আপনি যাকে শেখান, হতে পারে ভাইস ভার্সা, বা আপনার কোনো সিনিয়র যিনি প্রতিনিয়ত আপনাকে কিছু পরামর্শ প্রোভাইড করেন, এই ধরনের মানুষগুলো থেকে আপনাকে অনেক বেশি পজিটিভ ভাইবস নেওয়ার চেষ্টা করতে হবে। মানে এই ধরনের মানুষগুলির সাথে অকারণে কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে জড়ানো যাবে না। এই ধরনের মানুষগুলির সাথে যদি কোনো কারণে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু সহজে প্রবলেম সলভ আপনার হবে না। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই ধরনের মানুষগুলির সাথে বাকবিতণ্ডায় জড়ালেই সমস্যা। এই ধরনের মানুষগুলির সাথে অশান্তিতে জড়ালেই সমস্যা। এই ধরনের মানুষগুলির সাথে কোনো রকম অশান্তিতে, কোনো রকম জটিলতায়, কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে জড়ানোর পরামর্শ আমি দেব না। উপরন্তু আমি আপনাকে বলবো, এই ধরনের মানুষগুলির সাথে ভালোভাবে সম্পর্ক রাখার জন্য তাদের ব্লেসিংটা আপনার কিন্তু খুব দরকার। দেখুন, অনেক সময় দেখা যায় আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেছেন বা আপনি বাড়িতে হয়তো ভোজনের জন্য বসেছেন। আপনি যখন সরাইখানায় হোক বা বাড়িতে ভোজনের জন্য বসলেন, আপনি হয়তো একটু বেশি খাবার নিয়ে নিলেন। শেষে গিয়ে দেখা যাচ্ছে যে একটুখানি বাকি আছে, আপনি খেতে পাচ্ছেন না। দেখুন, আমি বারবারই মনে করি খাদ্যশস্য নষ্ট করাটা সত্যিই অন্যায়। কোনো কারণে খাদ্যশস্য নষ্ট করা যাবে না। খাদ্যশস্য নষ্ট করলেন, তার মানে ডিস্টার্বড হলো, চন্দ্রের ডিস্টারবেন্স আসলো, কিছুটা বৃহস্পতির ডিস্টারবেন্স আসলো। আর আপনাদের ক্ষেত্রে আসবে দ্বিতীয় ভাব কাকে রিপ্রেজেন্ট করে? জুপিটারকে রিপ্রেজেন্ট করে আপনাদের। তাহলে জুপিটার ডিস্টার্ব করা যাবে না কিন্তু এবছর, কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। ফুড গ্রেনস চন্দ্রের সাথে কানেক্টেড, কোনো না কোনোভাবে চন্দ্রকেও ডিস্টার্ব করা যাবে না, তাহলে মেন্টাল প্রেশার বাড়বে। তাহলে খাদ্যশস্য নষ্ট করবেন না। প্রয়োজন হলে মেপে খাওয়া দাওয়ার চেষ্টা করুন, অথবা যদি দেখেন যে এক্সিসিভ হয়ে গেছে, সেটা আলাদাভাবে রাখুন। সেটা সম্ভব হলে নষ্ট না করে কোনো প্রাণীকে ভক্ষণ করাতে পারেন, যদি দেখা যায় উচ্ছিষ্ট না করেছেন তো। আরেকটা কথা আমি আপনাকে বারবার বলবো, অনেক সময় আমরা দেখেছি যে বৃশ্চিক কাজ নিয়ে তার স্বাভাবিক জীবন ধারণ অনেক সময় কিন্তু ব্যাহত হতে পারে। দেখুন, কাজ করাটা অন্যায় নয়, কাজ করতেই হবে, কাজ করাটা দরকার। আমরা যদি কাজ না করি তাহলে কিভাবে ডেভেলপমেন্ট হবে বলুন? কিন্তু আপনি আপনার শরীরকে ভুলে যাচ্ছেন, আপনি আপনার পরিবারকে ভুলে যাচ্ছেন, সকলকে ভুলে গিয়ে আপনি কাজ করছেন। এটা তো সমস্যা। সকলকে ভুলে গিয়ে কাজ করা যাবে না। খেয়াল রাখতে হবে, কাজ অবশ্যই করুন। আমি আপনাকে সাজেশন দেব কাজ করার জন্য। রেগুলার বেসিসে কর্মযোগের সাথে কানেক্টেড থাকার পরামর্শ আমি দেব। কাজ করতে হবে, কর্মযোগের সাথে কানেক্টেড থাকতে হবে। কর্মযোগের সাথে কানেক্টেড না থাকতে পারলে কিন্তু প্রবলেম জীবনচক্রে কিন্তু বাড়বে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট করাটা খুব দরকার বৃশ্চিকের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি একটাই অ্যাডভাইস দেব, আপনার জীবন ধারণ, আপনার লাইফস্টাইলকে যথেষ্ট ভালোভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন। এটা আপনার জন্য প্র্যাকটিক্যালি
অত্যন্ত বেশি দরকার। এটা আপনার জন্য প্র্যাকটিক্যালি অনেক, অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটা ম্যানেজ করার চেষ্টা করুন বা ম্যানেজ করে পথ চলার চেষ্টা করুন। দেখুন, প্রবলেম লাইফে হবেই। সবার লাইফে প্রবলেম থাকে। বাট উপযুক্ত অভ্যাস বা যেটাকে আমরা বলি সুঅভ্যাসের মাধ্যমে আমাদের জীবনচক্রে বহু সমস্যা থেকে আমরা বেরোতে পারি। বৃশ্চিকেও সেই জায়গাটা কিন্তু তৈরি করার চেষ্টা করতে হবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে জীবনচক্রে আমরা বিভিন্ন রকম পজিটিভিটি পাবো যদি অভ্যাসগুলো ঠিক হয়। এবছর একটা পণ করুন তো আমার সাথে। কাউকে বাজে কথা বলবেন না। স্পষ্ট কথা বলেন আপনি, আমি জানি। কিন্তু মুখ থেকে যেন কারোর বিরুদ্ধে কোনো রকম কটু কথা না বেরোয়, এটা খেয়াল রাখুন। অনেক সময় দেখা যায় যে কটু কথা আমাদের মুখ থেকে বেরিয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা কটু কথা বলে ফেলি। এবছর এমনভাবে আপনাকে চলতে হবে যেন কোনো রকম কটু কথা আপনি কাউকে বলে না ফেলেন। কোনো রকম কটু কথা বলার কোনো রকম দরকার নেই। হ্যাঁ, রাগ হচ্ছে, অসম্ভব রাগ হচ্ছে। তারপরেও আমি বলব, কোনো কটু কথা কাউকে বলবেন না। তাতে সমস্যা হতে পারে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে কটু কথা বলা মানে মার্কারিকে ডিস্টার্ব করবেন আপনি। মার্কারিকে ডিস্টার্ব করা যাবে না। আপনার গুরু, আপনার শিক্ষক, কারোর নামে কটু কথা বলা যাবে না। আপনার গুরুজনের নামে কটু কথা বলা যাবে না। আপনি দেখুন, বাক্য বিনিময় করুন, তাতে কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে? বাক্য বিনিময় করুন, তাতে কোনো রকম সমস্যা নেই। বাক্য বিনিময় করুন, তাতে কোনো সমস্যা নেই। বাট কটু কথা বলবেন না, এতে সমস্যা হতে পারে। যদিও ক্ষতি করার মানসিকতা আপনার থাকে না ইউজুয়ালি, তারপরেও আমি বলব, যদি সেরকম কোনো অবকাশ আসে, কেউ হয়তো আপনাকে কিছু বলতে চাইছেন, কেউ হয়তো আপনাকে কিছু নেগেটিভ বলতে চাইছেন, আপনি খেয়াল রাখুন বিষয়টাকে। খুব বেশি গুরুত্বপূর্ণভাবে বিষয়টাকে খেয়াল রাখুন। কেউ যদি নেগেটিভ বলতে চায়, আপনি পাশ কাটিয়ে বেরিয়ে আসুন। ক্ষতি করার মেন্টালিটিও যেন না আসে। আমি জানি প্রথমে আপনি অনেক কিছু ভাবতে পারেন, এটা করব, ওটা করব, সেটা করব। আল্টিমেটলি কিছুই করবেন না, কারণ আপনার মধ্যে সেই পজিটিভ এনার্জিটা আছে। অনেকে বলে বৃশ্চিক রিভেঞ্জফুল রাশি। এটা আমি পড়েওছি বেশ কয়েকটা জায়গায়। আবার অনেক জায়গায় আমি দেখেছি না, বিষয়টাকে একটু অন্যভাবে ব্যবহার করা হয়। চন্দ্র বৃশ্চিকে আছে, তার মানে রিভেঞ্জ মনে থাকবে। বাস্তবে অনেক সময় নাও করতে পারে। মনে থাকবে এদের যে না, আমার রিভেঞ্জ নিতে হবে। কিন্তু আল্টিমেটলি গিয়ে হয়তো নিল না। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আল্টিমেটলি গিয়ে হয়তো ক্ষমা করে দিল। এই যে ক্ষমাশীলতা, এই মেন্টালিটি ভালো। তবে আমি চাইছি এবছর ওই ভাবনাটাও যেন না আসে আপনার। আমি চাইছি, আমি জানি আপনি আল্টিমেটলি কিছু করবেন না, ক্ষতি করবেন না বা বাট আমি চাইছি আপনার যেন সেই ভাবনাটাও না আসে। আসলেই কিন্তু প্রবলেম, আসলেই কিন্তু জটিলতা। ভাবনাটাও প্লিজ আনবেন না মনের মধ্যে। এবং আমি আপনাকে বলে দিই, কোনো কাজ করতে গিয়ে অতিরিক্ত বাক্য ব্যয় বা অতিরিক্ত বাক্য বিনিময় করবেন না। তাতে সমস্যার জায়গা কিন্তু আসতে পারে। কোনো কারণে অতিরিক্ত বাক্য ব্যয় থেকে, অতিরিক্ত বাক্য বিনিময় থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে। কোনো কারণে অতিরিক্ত বাক্য ব্যয়ের মধ্যে যাওয়া যাবে না। সেটা গেলে সমস্যা হতে পারে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, কারোর সমালোচনা না করা। কারণে হোক, অকারণে হোক, বিনা কারণে গসিপের মধ্যে জড়াবেন না। যদিও সেটাই আপনি যে খুব একটা পছন্দ করেন তাও নয়। তারপরেও আমি আপনাকে বলে দিলাম, কারণে হোক, অকারণে হোক, কোনো রকম গসিপের মধ্যে না জড়ানোই আপনার জন্য সমীচীন বা আপনার জন্য ভালো হতে পারে। কোনো কারণে গসিপের মধ্যে যাবেন না। এবং খুব বেশি অ্যাভেলেবল হওয়ার দরকার নেই। প্লিজ এই অ্যাডভাইসটা অন্তত রাখবেন। সবার জন্য আপনি সবসময় অ্যাভেলেবল রয়েছেন, এটা ভালো অভ্যাস নয়। এই জায়গাটা থেকে বেরোতে হবে আপনাকে। ইউ আর নট অ্যাভেলেবল ফর এভরিওয়ান। আপনি একটু আলাদা রকমের। সেই স্পেশাল এডিশন হয় না? সেরকম আপনি। তাই সকলের জন্য সবসময় অ্যাভেলেবল। ঠিক আছে ভাই, চলে এসো, ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে বোন, চলে এসো, ডোন্ট ডু দ্যাট। কেউ একজন মাঝে মাঝে আপনাকে ফোন করে, তার ফ্রাস্ট্রেশনের গল্প শোনায়, আপনি কেন শুনবেন?
এই বছর আমি বলব লাইফকে পরিবর্তন করুন। জুপিটার অষ্টমে আসছেন, নবমে আসবেন ভাগ্যস্থানে, জীবনকে চেঞ্জ করার সময়, ভাগ্যকে চেঞ্জ করার সময়, লাইফস্টাইলকে টোটালি পরিবর্তন করার সময়। আর এই পরিবর্তন আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। এই পরিবর্তন আপনাকে জীবনচক্রে প্রচুর পজিটিভিটিতে ভরিয়ে দিতে পারে। সো জীবনচক্রে পজিটিভিটি আপনার আছেই, মাথায় রাখবেন। আছেই পজিটিভিটি। সেই পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করাটা জাস্ট সময়ের অপেক্ষা বলে আমি মনে করি। সেই পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের। এটা জাস্ট একটা সময়ের অপেক্ষা বলে আমি মনে করি। ট্রাই করুন সেই পজিটিভিটিটাকে, সেই পজিটিভ ভাইবসটাকে অ্যাকসেপ্ট করার জন্য। আমি মনে করি আপনার জীবনচক্রে এই ধরনের বিষয়ে প্রচুর, প্রচুর, প্রচুর পজিটিভিটি আসবে। প্রচুর ডেভেলপমেন্টের জায়গা আপনি দেখতে পারবেন। প্রচুর গ্রোথের জায়গা আপনি দেখতে পারবেন। আমি আশাবাদী আপনার অগ্রগতি নিয়ে, আপনার ডেভেলপমেন্ট নিয়ে, আপনার উন্নতি নিয়ে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।